আমের সিজন থাকতে থাকতে এভাবে একবার আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারবে 1 বছর ধরে। এতে কিন্তু কোনো রোদে দেওয়ার ঝামেলাও লাগবে না, অনায়াসেই তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমসত্ত্ব। আমের মরশুম শেষ হতে হতে এই রেসিপিটি অবশ্যই কিন্তু বানিয়ে ফেলো, দেখবে আর কিন্তু অন্যরকম রেসিপির কথা মাথায় আসবে না। কোনো রোদের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে রেসিপিটি। আমি কাকুলি তোমাদের জন্য নিয়ে এসেছি সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে একটি অন্যতম রেসিপি, যা কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। দেখো এখানে আমি 1 বাটি আম নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো রকমের আমই নিতে পারো, তবে আমটা একটু মিষ্টি ধরনেরই নেবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এই আমের পিঠগুলো কেটে নেব। খোসা ছাড়ানোর দরকার নেই, পিঠগুলো কেটে, যেহেতু এর পিউরিটা আমার দরকার, তাই পিঠগুলো কেটে নিচ্ছি। সবসময় চেষ্টা করবে একটু মিষ্টি ধরনের আম নেওয়ার। দেখো আমগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার এর থেকে আমি পিউরিটা বের করে নেব। একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এক একটা করে আমের পিঠ নিয়ে এভাবে এর পাল্পটা বের করে নেব। যদি কোনো আঁশ থেকে যায় তাহলে কিন্তু আর পাল্পে বেরোবে না বা পিউরিতে আসবে না, তাই জন্য কিন্তু এইভাবে একবারে ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। আবার একটা পিঠ নিয়ে নিলাম, সেম একইভাবে কিন্তু পিউরি বের করে নিচ্ছি। দেখো আমের পিউরি কিন্তু খুব ভালোভাবেই বের করে নিয়েছি। আর ওপরে এই যে শক্ত বা আঁশওয়ালা অংশগুলো আছে, এগুলো আর দিচ্ছি না। এত সুন্দর কিন্তু পিউরিটা বেরিয়েছে। দেখো এই আমের পিউরিটা একটু জ্বালিয়ে নেব, তার জন্য কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। আর একদম লো ফ্লেমেই রাখতে হবে, গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। চলো তাহলে কিভাবে করি দেখে নিই। দিয়ে দিচ্ছি আমের পিউরি। এই আমের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। মিষ্টিটা তোমরা কম বেশি করে দিও। আমের পিউরির সাথে চিনি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, 1 থেকে 1.5 চামচই দেবে, যেহেতু এখানে আমি 500 আম নিয়েছি। এবার একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, নাহলে দলা দলা পেকে যেতে পারে। আর একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মিডিয়াম টু লোয়ে করে জ্বালিয়ে একদম একটু টানিয়ে নেব। আর টেনে গেলে কিন্তু একটু ঘন ঘন হয়ে আসবে, আর এই আমের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখো আমের পিউরিটা কতটা পাতলা ছিল আর কতটা ঘন হয়ে গেছে, কত সুন্দরভাবে কিন্তু ফুটেছে। আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 রকমের 2টো পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু করে সাদা তেল, খুব বেশি দেব না। এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার কিন্তু যে আমের পিউরিটা জাল দিয়েছি 2টো পাত্রে কিন্তু ঢেলে নিচ্ছি আমি। এইভাবে কিন্তু সব জায়গায় একটু ছড়িয়ে দেব, কারণ পাতলাও তোমরা যদি মনে করো একটু মোটা করে করবে তাহলে পুরো পিউরিটা একটা পাত্রের মধ্যে ঢালতে পারো। আমি যেহেতু একটু পাতলা করে করব, তাই কিন্তু দুটোর মধ্যে ভাগ করে নিলাম। একটা স্প্রেড করা হয়ে গেছে, আরেকটাই করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু আপনিই ঘুরে ঘুরে পড়ছে। দেখো দুটোতেই সমানভাবে নিয়ে নিয়েছি। এবার কিন্তু এই পাত্র দুটো রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য, তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। দেখো 25 মিনিট পরে কিন্তু চলে এলাম। হাতে একদমই লেগে যাচ্ছে না, আশা করি দেখে বুঝতে পারছো। দুটোই কিন্তু খুব ভালোভাবে খোলা হাওয়ায় রেখে দিয়েছিলাম, টেনে গেছে। চলো এবার একটু তুলে নিচ্ছি। তার আগে একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এইভাবে করে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। দেখো সাইড দিয়ে তো কেটে নিয়েছি, এবার একটু পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিস করে নিও।
ঠিক দেখো এইভাবে কিন্তু পাকিয়ে নিচ্ছি। দেখো সব পিসগুলো কিন্তু এইভাবে একটু রোল করে পাকিয়ে নেব, কতটা সুন্দর লাগছে দেখতে। রোদের ঝামেলা ছাড়াই কিন্তু এত সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায়। আশা করি আগে যদি না জানা হয়ে থাকে অবশ্যই একবার ট্রাই করবে। ঠিক কেমন লাগলো কমেন্টে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও আমার নতুন নতুন বন্ধুদের কাছে। যারা এখনো সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকম মজাদার নিত্য নতুন ইউনিক রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।